তো আসতেই পারে। অনেকেই প্রাকৃতিক বিপর্যয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে, মোদী সেটা উল্লেখ করেছেন তার ভাষণে। সমঝদারও কে লিয়ে ইশারাই কাঁপিয়ে কারা করেন, এর আগে আমরা দেখেছি কারো বিমানে বিভ্রাট ধরে সেটা বলতেন মোদিজি করিয়েছে। আজকে কিন্তু মোদিজি সেটা বলেন, এবং তার থেকেও বড় কথা যে আমাদের কর্মীরা একটি দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে, 3 জন কর্মী। সেই ঘটনাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে নেমেছে, ওরা তো রাজনীতি করছে বিজেপির। মহুয়া মৈত্র টুইট করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে তাদের বাড়িতে যেতে বলেছেন। কেন? বিজেপির যারা 200 জন কর্মী খুন হয়েছে 2014 থেকে আজ অবধি, তাদের বাড়িতে তো কেউ যায়নি, যারা তৃণমূলের দ্বারা খুন হয়েছে। কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেস দ্বারা খুন হয়েছে, তাদের বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠাননি। বা এই যে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের জীবন যাচ্ছে, তাদের বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠাননি। আজকে দেখা গেল এখানেই তৃণমূল যুব সভাপতির নেতৃত্বে জয় বাংলা স্লোগান নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে একটা হাতাহাতি হওয়ার উপক্রম, এই ব্যাপারে কি? দেখো, তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র, যেরকম একটা দুঃখজনক সময় যখন আমরা আমাদের 3 জন কর্মীকে হারিয়েছি, আমরা সবাই মর্মাহত, দুঃখিত, মন ভালো নেই কারো, সেখানে এসেও তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং আমাদের নেতাদের উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে। আরে অয়ন বাবু, আগে চোখটা খুলে শেখো, বাংলাদেশে কি হচ্ছে দেখো। জয় বাংলা বলছো, নিজের বাড়িতে গিয়ে বলো বাবা মাকে জয় বাংলা, লুঙ্গি সামলা। লুঙ্গি যখন এসে এখান থেকে তাড়াবে, কোথায় যাবে পালাইয়ে, সেইটা অয়নবাবুকে খুঁজে নিতে বলুন সেই জায়গাটা। 2 দিন পর লুঙ্গিরা এসে পালাবে। বাংলাদেশে যেরকম দীপু দাসকে ঝুলিয়ে দিয়েছে, সেরকম অয়নবাবুকেও ঝুলিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।